গুড ইভিনিং সবাইকে। আজকে পার্ট 8। আজকেও কৃষ্ণলীলা কথাই করব। জানি না সবার কেমন লাগছে, তবে দু একজন বলছেন ঠিক আছে, কিন্তু আমি জানতে চাইছি যে সেই ভাবটা আসছে কি না। কারণ আমরা নিশ্চয়ই কথাগুলো থেকে বুঝতে পারছি যে ঈশ্বরের ঈশ্বরের জন্য আর কি ভক্তের ভাবটাই সব কিছু, আর কিচ্ছু চাই না, শুধু ভাবটা চাই, সেই আবেগটা চাই, সেই তার প্রতি বা নিজের প্রতি যে নিজেকে যে চেনা, সেই জায়গাটা যদি বুঝে যায় মানুষ, তাহলে সেই ভাবটা তার মধ্যে আসবে, নিশ্চয়ই আসবে। তো সেই জন্য এগুলো বলা। তো আমি আজকে বলছি রাসলীলা। রাসলীলা বলতে আমরা যেটা বুঝি, যে যেটা আমাদের বলা হয় বিভিন্ন গল্পের মাধ্যমে বা সাহিত্যেও যেটা দেখানো হয়, রাসলীলা কথাটা এমন হয়ে গেছে যে আমরা যখন কোনো কিছুর কোনো একটা ঘটনার একটা নেগেটিভভাবে আমরা বলি রাসলীলা চলছে, বলি না? তো 1 মিনিট, আমার চশমাটা একটু মুছে পরিষ্কার করে নিলাম। তো রাসলীলা চলছে, এটা আমরা শুনে থাকি যে হ্যাঁ সব রাসলীলা চলছে, ওখানে রাসলীলা চলছে। অর্থাৎ রাসলীলাটাকে এরকমভাবে বলা হয় যে রাসলীলা বলতেই আমরা ছোটো থেকে যেভাবে শুনে এসেছি, রাসলীলা মানে খুব একটা বাজে জিনিস। আজকে আমি বলবো আসল রাসলীলা কাকে বলে, প্রকৃত রাসলীলা কোনটা। তো এগুলো বলবো গল্পের মাধ্যমেই। তো একটা গল্প বলি, যেটা হচ্ছে যে কুম্ভান দাস বলে একজন ভক্ত ছিলেন। তিনি এই যে ভক্ত কুম্ভান দাস ছিলেন, নামদাস ছিলেন, নামদেব ছিলেন, তারপরে শ্রীদামা ছিলেন, মধুমঙ্গল ছিলেন, এরকম যে কৃষ্ণের যারা খুবই ভক্ত, যারা হয়তো ওরকমভাবে মানেনি যে ভগবান কৃষ্ণকে, ছোটোর থেকে তাদের বন্ধু তাদের সঙ্গ করে আসছেন যারা, আর যারা এই নামদেব বা কুম্ভন দাস বা সুরদাস, এনারা হচ্ছেন সন্ত সাধু। যেমন গর্গাচার্যির গল্প আগে বলেছি আমি, যে উনি এসেছিলেন নামকরণ করতে, এবং নামকরণ করতে গিয়ে যখন উনি দেখে নিচ্ছেন যে ইনি তো স্বয়ং ভগবান, মানে লীলা করতে এসছেন, তখন কৃষ্ণ তাকে নানা একটা লীলা খেলার মধ্যে দিয়েই তাকে সেই ক্ষীর খাওয়ানো, ওই সব গল্পটা বলেছিলাম, ওটা একটা লীলা, যে যাতে না যশোদা মাকে বলে দেওয়া হয় যে কৃষ্ণ হচ্ছে ভগবান। এটাই কৃষ্ণের আবদার ছিল, তার কাছে অনুরোধ ছিল, সেই জন্য এক লীলার মাধ্যমে তাকে বোঝানো হলো, বলা হলো কৃষ্ণের সবটাই লীলা। এই যে ব্রহ্মাণ্ডের এই যে মায়া, এই যে খেলা, এই যে আমরা যেভাবে রয়েছি, যেভাবে জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, যে যেভাবে কর্ম করছি, শুধুমাত্র বলা হচ্ছে কর্মটা তোমার। যার জন্য যখন এক গোপী বলছে, গোপীকে এই গল্পটা বোধহয় বলেছিলাম, যে গোপী বলছে যে গুরুদেবকে ডেকেছে, গুরুদেব আসছে, পাশে দেখছে ও তো আসলে কৃষ্ণলালা আসছে, কৃষ্ণলালা তো আসলে ওকে পরীক্ষা করতে আসছে, দেখি তো যে গুরুদেবকে বেশি ভালোবাসে না আমাকে, বলে সে কী করছে, সে গুরুদেবের হাত ধরে ওর সঙ্গে গল্প করতে করতে নানা রকম উল্টোপাল্টা গল্প করতে করতে আসছে। আর যেই গোপী দেখেছে আরে এই তো কৃষ্ণলালা আসছে, সঙ্গে সঙ্গে হিড়ির করে টেনে, এই এখানে দাঁড়াও, নাও ফুলমালা, এখন গুরুদেব আসছে, এই কবে, এই যে তখন কৃষ্ণ যখন বলছে আমাকে, আমার জন্যই তো সব, আমাকে দেখার জন্যই তো গুরু, আর তুমি আমাকেই করছো, আমি তো স্বয়ং রয়েছি, আমি তো তোমাকে এই শরীর দিয়েছি, মন দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, বলছে তুমি সব দিয়েছো, কিন্তু তাদেরকে চালাতে হবে কি করে, সেইটা তো গুরুদেব দিচ্ছে, তা নাহলে শরীর তো তুমি সবাইকে দিয়েছো, বুদ্ধি তো তুমি সবাইকেই দিয়েছো, ইয়ে তো তুমি সবাইকেই দিয়েছো, মন বুদ্ধি ইয়ে তো সবাইকে দিয়েছো, তাহলে তো সবাই তো এরকমই হতো, সবাই তো একইভাবে একই রাস্তায় যেত, সবাই তো একই বুঝতো, জিনিস বুঝতো, হচ্ছে না তো, তাহলে এত বিভেদ কেন, কেউ খারাপ কেউ ভালো, তাহলে সবাই একই দিকে যেত। তখন কৃষ্ণ চুপ করে ভাবছেন যে দেখো কত ভক্তি গুরুদেবকে, যে আমাকেও চুপ করিয়ে দিচ্ছে।
তখন বলছে একদম চুপ করে দাঁড়িয়ে থাকো, গুরুদেব আসবে, প্রণাম করবে, ফুলের মালা পরিয়ে দেবে, এসো। তো ঠিক এই যে লীলা খেলাটা, এইটাকেই বলা হচ্ছে ঘুরিয়ে যে রাস। যেমন কুম্ভন দাসের সঙ্গে হচ্ছে যে কুম্ভন দাস একজন ছিলেন যে তিনি কি বলে, কুম্ভন দাস হচ্ছে যে মনে পড়ছে না, আমি আচ্ছা নামদেবের গল্পটা বলি তাহলে, কেন কুম্ভন দাসের গল্পটা একটু ব্লার হয়ে গেছে। দেবের গল্পটা বলি। নামদেব বলে একজন আবার সেই কৃষ্ণের ভক্ত, তার সঙ্গে ওর প্রকট হয়, যাকেই যেই সেই ভাব নিয়ে ভক্তিটা যার মধ্যেই আছে, যে সরলতা, যে সহজতা যার মধ্যে আছে, কৃষ্ণ তার কাছেই প্রকট হয়ে যান এবং তাকে দেখা দেন। তার সঙ্গে নর্মাল যেরকম মানুষের সঙ্গে মানুষ আমরা কথা বলি, সেই রকমই তিনি কথা বলতেন বা করতেন। এটাই বারবার কথার মধ্যে দিয়ে এসছে। তো নামদেব এরকম ছিল মহারাষ্ট্রের একটা জায়গায়, কৃষ্ণকে বিঠ্ঠল হিসাবে মানা হয়, বিঠ্ঠল হিসাবে বসানো আছে, প্রতিষ্ঠা করা আছে। তো সেখানে নামদেব বলে একজন ছিল যে ভীষণ ভক্ত, যাকে কৃষ্ণ ওই সহজ সরলতা দেখে যাকে দেখা দিতেন, যার সঙ্গে আসতেন, খেলতেন, এরকম। তো সেইখানে দেখা যাচ্ছে নামদেব প্রায় আসে আর বলে, তুমি একদিন আমাদের বাড়িতে চলো না, মা তোমার জন্য রান্না টান্না করে, মা তোমাকে খাওয়াবে বলে বসে থাকে, প্রায়ই মা তোমার জন্য কিছু না কিছু নতুন কিছু রাঁধে, আর বলে নিশ্চয়ই একদিন না একদিন স্বয়ং কৃষ্ণলালা আমার বাড়িতে আসবে আর খাওয়া দাওয়া করবে, চলো না একদিন, চলো না। এমনি করে প্রায়ই বলে আমি কি করে যাব, দেখো আমি তো এখানে দাঁড়িয়ে থাকি, আর ওই পর্দাটুকু অফ হয় যখন, তখন আমি নিজের স্বকীয় অবস্থায় আসি, এছাড়া তো সবসময় লক্ষ লক্ষ লোক আমাকে দেখতে আসছে, দর্শন করতে আসছে, তাদের জন্য তো আমাকে দাঁড়িয়ে থাকতে হয়, আমি কখন যাব, আমার তো সময়ই নেই, তুমি বলে দিলেই হলো যে মাকে গিয়ে বলো, মাকে বোঝাও যে ওরকমভাবে যাওয়া আমার সম্ভব নয়, এই নয়। তো আর কি করবে, মনের দুঃখে ফিরে যায়, কিন্তু আবার আসে, আবার এসে ওই একই কথা বলে যে চলো না একদিন আমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে, মা এরকম রান্না করে তোমার জন্য, মা খুব ভাবে যে তুমি একদিন আসবে, একদিন চলো। দিয়ে আবার সে ওকে বলে তুমি আচ্ছা মুশকিল হবে, বারবার বলো চলো চলো, আমি কি করে যাব, আমাকে এত লক্ষ লক্ষ দর্শনার্থী দেখতে আসে, আমি কি করে যাব বলো। না হচ্ছে তুমি তো ভগবান, তুমি নাকি অন্তর্যামী, তুমি তো এক চুটকিতে সব কিছু করে দিতে পারো। বলছে ওরকমভাবে তো একটা সব কিছুর একটা নিয়ম আছে, ওরকমভাবে তো গেলে হবে না, তাহলে এইখানে কি করে দাঁড়াবে, তার পুরোহিত যদি দেখে এখানে নেই, তখন আবার রেড়ে কাণ্ড হয়ে যাবে, তুলকালাম কাণ্ড হয়ে যাবে, সেই সব আবার সামনে, তুমি জানো একটা এদিক ওদিক হয়ে গেলে কত কী ঘটনা ঘটে যায়, সে তো আর তুমি জানো না, মানে চলো চলো করছো। আমার হচ্ছে ওসব আমি জানি না, তোমাকে যেতেই হবে। আমার বলছে ঠিক আছে, তাহলে একটা শর্ত আছে। কি শর্ত? না, তোমাকে আমার এই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। বলছি ও মা, সেইটা কী করে সম্ভব, আমি কি করে তোমার জায়গায় দাঁড়াবো? বলছে কেন, তুমি দাঁড়িয়ে থাকবে, সকালবেলায় ওরা এমনি করে দাঁড়িয়ে থাকবে, বিঠ্ঠলের ছবিটা মূর্তিটা ছিল এরকম করে, বলছে এরকম করে দাঁড়িয়ে থাকবে, আর তোমাকে সকালবেলায় এসে ওরা করবে, চান করাবে, এই করবে সেই করবে। বলছে আমি তো মা চান করতে বলে 4টের সময় উঠে, তাই আমি চান করতে পারি না, আমি তো তোমাকেই এসে কতবার বলেছি যে মাকে গিয়ে বারণ করে এসো যাতে আমাকে চান করতে না বলে। ঠিক আছে আজকে তুমি যাও, আমি দাঁড়াবো, আজকে কিন্তু মাকে বারণ করে দেবে, মা জানে 4টের সময় উঠে চান করতে না বলে আমাকে। বলছে ঠিক আছে, তাহলে আমি ওইটাও বলে আসবো আর খেয়েও আসবো তোমার মায়ের হাতের রান্না, কিন্তু তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। বলছে ঠিক আছে দাঁড়িয়ে থাকবো, কিন্তু তুমি তাড়াতাড়ি চলে আসবে। বলছে আচ্ছা ঠিক আছে। এইবার কি হয়েছে না, নামদেব তো বলেছে ঠিক আছে দাঁড়াবো, দিয়ে ভাবছে যে এরকম, তখন কৃষ্ণ না বিঠ্ঠল, কৃষ্ণ যে নামে ওখানে স্বয়ং কৃষ্ণলালা দাঁড়িয়ে আছেন, সেই বিঠ্ঠল সে প্রকট হয়ে বলছে ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, দিয়ে ওকে দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে পুরো নিজের রূপের ওর ওপর সাজিয়ে দিয়েছে, নিজের রূপে ওকে সাজিয়ে দিয়েছে, নামদেবকে নিজের রূপে স্বয়ং কৃষ্ণ সাজিয়ে দিয়েছে। মাথায় মুকুট, প্রীতম বস্ত্র, গয়না গাটি, মতির মালা, বনমালা ঝুলছে, যেরকম যেরকম যা আছে করা সব সাজিয়ে বুঝিয়ে বলছে দাঁড়াও।
এখানে এমনি করে দাঁড়িয়ে থাকবে, কোমরে হাতটা এমনি করে দিয়েছে, বলছে একদম নড়বে না, কিন্তু বলে দিলাম নড়লেই কিন্তু ভীষণ প্রবলেম হয়, মানে ইয়ে হয়ে যাবে আর কি, এরকম বলছে। তো বলছে ঠিক আছে। আর শোনো, ওরা কিন্তু সেই ভোর 4টে মধু ঢালবে, দই ঢালবে, চন্দন ঢালবে, জল ঢালবে, এইভাবে চান করাবে। তুমি কিন্তু একদম নড়বে না, মধুর গন্ধে জিভ দিয়ে চেটে দেবে না মধুটা, বা মুখ দিয়ে গড়িয়ে এলে অস্বস্তি লাগবে তো অমনি করে চেটে দিও না, বা চোখ পিটপিট করে দিও না, যেন চুপ করে দাঁড়িয়ে থাকবে। বলছে আচ্ছা। আর শোনো, বলছে আবার কি হলো? বলছে এই যে চান হবে, চানের পরে ওরা মাখন মাখিয়ে দেবে মুখে, আর দেখবে ওগুলো গলে গলে পড়ছে সারা গলে, তুমি চেটে দিও না, আবার খুব সুন্দর গন্ধ বেরোয় মাখনের, কিন্তু তুমি চেটে দিও না যেন জিভ দিয়ে, তাহলে ওরা ধরে ফেলবে, দিয়ে আবার পুরোহিত তোমাকে মারবে যে কী হলো। তা বলছে আচ্ছা সেও নয় হলো। আর শোনো আবার কি হলো, তুমি যাও। বলছে দাঁড়াও দাঁড়াও, শুনে নাও ভালো করে, কি হয়েছে, কি করতে হবে। তোমরা তো ভাবো যে এমনি দাঁড়িয়ে আছি, প্রচুর দর্শনার্থী আসবে, তাদের মধ্যে কেউ খুব বিচলিত থাকবে, তাদের মধ্যে কেউ খুব কাঁদবে। তুমি জানো আবার দুঃখে, তার দুঃখে হয়তো কারোর ছেলে মারা যাবে, বা কারোর মেয়ে মারা যাবে, কারোর স্বামী মারা যাবে, তারা কাঁদবে, সে বলবে কি হয়ে গেল, এসব বলবে, আরও অনেক অনেক সমস্যা নিয়ে আসবে, সব তুমি শুনবে। তুমি কিচ্ছু বলবো, কোনো বিধান দিতে যেও না, ওই বিধান দেওয়া আমার কাজ, ওইটা তুমি করবে না। তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে, যে গিয়ে হচ্ছে তোমার এত কষ্ট হবে, কি কারুর কারুর হাহাকার দেখে তোমার এত কষ্ট হবে যে তোমার মনে হবে যেন তার গিয়ে চোখের জলটা মুছিয়ে দিই, বা কিছু বলে দিই, বা তথাস্তু বলে দিই, বা হয়তো কারুর খাবার নেই, সে খাবার চাইছে, কারুর খুব অসুবিধা, সে কিছু চাইছে, তুমি হয়তো তথাস্তু বলে দিলে বা কিছু করে দিলে। একদম এইসব করতে যাবে না, কারুকে কারুর চোখের জল মুছিয়ে দেওয়া, কারুকে কিছু বলে দেওয়া, কারুর কষ্টে ইভেন তোমার যদি কান্নাও পায়, তোমাকে কান্নাটাও রুখিয়ে নিতে হবে, কাঁদতেও পারবে না তুমি, বুঝতে পেরেছ? সমস্যা, বাপ রে বাপ। একদিন খেতে বলেছি বলছে তাহলে দেখো, এই জন্যই তো আমি বলছিলাম যে কি করে যাব, নাও এখন যাবো, এবার তুমি সামলাও। বলছে কী আর করবো, এখন বলে দিয়েছি, ঠিক আছে, মা তো খুশি হবে, তুমি খেয়ে আসলে, যাও তুমি খেয়ে আসো, আমি দেখি। বলছে দেখি না, একদম ঠিক করে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না আমি আসবো। বলছে ঠিক আছে তুমি যাও তাড়াতাড়ি। দিয়ে এবার ও তো চলে গেছে। চলে গিয়ে রাত্রিবেলায় দরজা ঠক 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 করছে। এইবার তো নামদেবের মা খুব রেগে গেছে, হ্যাঁ এত রাত্রি হয়ে গেছে, সবাই মন্দির থেকে ঘরে চলে এসছে, আর তোমার আসার কোনো ইয়ে নেই বলে ও দরজা রেগে মেগে নামদেবকে মারতে যাবে বলে দরজা খুলেছে, আর দেখছে ওই শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে 4 হাত নিয়ে স্বয়ং বিঠ্ঠল ভাইদেব প্রস্তুত, স্বয়ং শ্রীকৃষ্ণ প্রস্তুত, চারিদিকে যেন এক অপূর্ণ জ্যোতি, এক সোনার মতন জ্যোতি ঠিকরে পড়ছে ঘরের মধ্যে। আর নামদেবের মা তো, হে ভগবান তুমি আমার দ্বারে, নামদেব কোথায়? বলছে দাও দাও, নামদেব বললো তুমি নাকি রোজ খাবার রাঁধো আমার জন্য, তো আমি এখন আজকে এসছি। বলছে তুমি এসছো আমার হাতে খাবে বলে তুমি এসছো? আমি তো হ্যাঁ বলি ঠিকই, কিন্তু আমার বলেও যেন সেই আমার যেন বিশ্বাস হচ্ছে না। বলছে ঠিক আছে ওইসব পরে করবে, আগে আসন পাতো, রান্না চাপাও, আমি খাবো, তারপরে যাবো। আর বলছে না, নামদেব ওখানে দাঁড়িয়ে আছে। বলছে কোথায়? বলছে আছে, তুমি আগে তাড়াতাড়ি খানা তৈরি করো। বলছে ঠিক আছে আমি করছি। ও তো মানে কত খুশি, ও মানে ইয়ত্তা নেই নামদেবের মা, এই স্বয়ং কৃষ্ণ আমার ঘরে খেতে এসেছেন, আমার হাতে খাবেন উনি। ওদের তাড়াহুড়ো করে চুলা জ্বালছে, মানে উনুন, তখন তো উনুন ছিল, সেই উনুন জ্বালছে, এটা চাপাচ্ছে ওটা চাপাচ্ছে, দিয়ে সুন্দর সুন্দর তাড়াহুড়ো করে সে আটা মেখে পুরি বানিয়েছে, সুন্দর ক্ষীর বানিয়েছে, তরকারি বানিয়েছে, 2-3টে তরকারি তাড়াহুড়োর মধ্যে দিয়ে বলছে দাও দাও তাড়াতাড়ি দাও। সে একদিকে ভাজছে, একদিকে কৃষ্ণকে দিচ্ছে, আর কৃষ্ণ খুব সুন্দর, কি সুন্দর খাচ্ছি, ভালো খাচ্ছি। ওই মন্দিরে তো রোজ 51 ভোগ, 56 ভোগ, একই ভোগ দেয় এরা। যাক আজকে একটু অন্যরকম স্বাদ পেয়েছে, ও তো ভালোই হয়েছে। ওমা এদিকে খেতে খেতে কি হয়েছে, 4টে বেজে গেছে।
আর যেই না 4টে বেজে গেছে আবার মন্দিরের দরজা খুলে গেছে, মন্দিরে ঘন্টা বাজছে। আর তো এইবার তো কৃষ্ণ ভাবছে যা, তাহলে তো হয়ে গেল, নামদেবী ওখানে থেকে গেল, আমি তো এখানে থেকে গেলাম, দিয়ে কি হবে? দিয়ে এবার তো নামদেবকে ওরা তো জানে না ও নামদেব নয়, ও ওখানে ওরা তো কিছু জানে না মন্দিরের, ওরা চান করাচ্ছে, সেই মধু ঢেলে করে দই দিয়ে অভিষেক করাচ্ছে, চান করাচ্ছে। আর ভাবছে যে বাবারে, এর থেকে তো মা 4টের সময় উঠে চান করতে পারে, এইটা অনেক ভালো। এসে কীরকম চ্যাটচ্যাট করছে, গন্ধ বেরোচ্ছে দইয়ে, আর কীরকম লাগছে, গাটা চ্যাটচ্যাট করছে। হ্যাঁ, তারপরে জল টল ঢেলে আর কি যাই হোক চান করিয়েছে, মুছিয়েছে, সুন্দর করে সাজিয়েছে গুছিয়েছে। তারপরে তো দাঁড়িয়ে আছে, এবার দাঁড়িয়ে থাকতে ওরকমভাবে হচ্ছে, করতে করতে এইবার দর্শনার্থীরা যখন খুলে, প্রধান দ্বার খুলেছে, দর্শনার্থীরা ঢুকেছে সব। আর তখন দেখছি ওরে বাপরে কি সব, মানে হে ঠাকুর আমার এই করে দাও। কারুর ঠিকই বলেছিল না, বিঠল ভাই ঠিকই বলেছিল যে ওকে সবাই বিঠল ভাই বলতো, শ্রীকৃষ্ণ লালাকে তখন ওখানে সবাই বিঠল ভাই বলতো, তো যে নামদেব সেও বিঠল ভাই বলেই বলতো, আর তার সঙ্গে তো একদম বন্ধুর মতন সম্পর্ক। আচ্ছা, ঠিকই তো বলেছিল। বাপরে কি কাঁদছে, আর ও সে মনে হচ্ছে ভেতর থেকে গিয়ে যেন দৌড়ে গিয়ে চোখের জল মুছিয়ে দেয়, বা কারুকে মনে হচ্ছে, আর সবাই অনেক বড় বড় ইয়েরা এসে প্রণাম করছে, সাধু সন্তরা প্রণাম করছে, আর ও খুব অস্বস্তি হচ্ছে। এইবার এই করতে করতে এমন হয়েছে ব্যাপার স্যাপার যে না এদিকে স্বয়ং বিঠ্ঠল অর্থাৎ কৃষ্ণলালা মন্দিরে ঢুকতে পারছে, না নামদেবকে বার করতে পারছে। এরম হয়ে গেছে। দিয়ে এরম 2 দিন হয়ে গেছে। তখন কৃষ্ণ ভাবছে যাই গিয়ে নামদেবকে দেখে আসি, কেমন ও আমার পাঠ করছে সেটা একটু দেখে আসতে হবে বলে ও নামদেবের মাকে বলছে, মাইয়া আমাকে একটা কালো কাপড় দাও, আমি আজকে লোকে অন্যদিন আমার দর্শন করে, আমি আজকে মন্দিরে সবাইকে দর্শন করব, তো মন্দিরে ঠাকুর দর্শন করতে যাব। বলছে আচ্ছা ঠিক আছে। দিয়ে ওকে কালো, তার মধ্যে বলে দিয়েছে আর কি, কিছু বলেছে মাকে যে ইয়ে করে রাখার জন্য, যে ওখানে ব্যস্ত, ওখানে আমার সেবায় ব্যস্ত, বা এরকম কিছু বলে দিয়েছে, ঠাকুরের সেবায় ব্যস্ত এরকম বলে দিয়েছে। দিয়ে তারপরে ও তো সেই কালো একটা কাপড় শালের মতো দিয়েছে, ও সেটা জড়িয়ে নিয়ে যাতে কেউ চিনতে না পারে, সমস্ত মুকুট এই সেই খুলে একটা সাধারণ ছেলে হিসাবে, আর এমনি গেছে দৌড়ে দৌড়ে গেছে, মানে কি দেখার এক্সাইটমেন্ট, যে দেখবো নামদেব কি করছে ওখানে দাঁড়িয়ে। ও খুব যেই না মন্দিরের দ্বারে ঢুকে একটু এগিয়ে দাঁড়িয়েছে, নামদেব তো চোখ, আর ওকে বলে দিয়েছিল একদম চোখ খুলবে না, তুমি চোখ বন্ধ করে রাখবে। নামদেব চোখ বন্ধ করে আছে, কিন্তু চোখ বন্ধ করেও ও বুঝতে পারছে যে স্বয়ং বিঠ্ঠল ভাই কিন্তু এসে উপস্থিত হয়েছেন এই মন্দিরে। দিয়ে আর ওর তো সেই মানে তারপরে মানে বুঝতে পারছি। আর ও কী করেছে, স্বয়ং বিঠ্ঠল মানে কৃষ্ণলালা এগিয়ে এসে নিচু হয়ে মাথা নিচু করে যখন প্রণাম করছে, আর সেই মুহূর্তেই আবার দ্বার বন্ধ, পর্দা পড়ে গেছে, একটুখানির জন্য যে বন্ধ হয় সেই বন্ধ হয়েছে। যখন বন্ধ হয় গর্ভগৃহে, তখন গর্ভগৃহে ও ঢুকে বলছে, তুমি আমাকে প্রণাম করছো? নামদেব বলছে, তুমি আমাকে প্রণাম করছো? তুমি এই তো আমার পাপ হয়ে যাচ্ছে। বলছে না না না, কিচ্ছু হচ্ছে না, তুমি তো এখন ওই রূপে রয়েছো, তোমার মধ্যে ওই স্বয়ং মানে তোমার মধ্যে আমার বাস, অর্থাৎ সেখানে কোনো কিছু হচ্ছে না। আর ও চোখ দিয়ে জল ফেলছে, তুমি আমার জন্য এত করলে, তুমি আমায় প্রণাম করছো, তুমি আমার করছো, এরকম করছে শুধু। তো বলছে যে হ্যাঁ, কেমন কেমন লাগছে বলো, আচ্ছা তোমাকে একটু চিমটি কেটে দেবো, দিয়ে তুমি চেঁচাবে বেশ, তোমাকে একটু খামচে দেবো, চিমটি কেটে দেবো, আর তুমি চেঁচাবে, আর পুরোহিতরা এসে তখন তোমাকে কেমন মারবে বুঝতে পারছো। বলছি না না তুমি করো না। আর কৃষ্ণ তো ওরকমই, কাউকে চিমটি কেটে দেয়, কাউকে এই করে দেয়।
এই যে চিমটি কেটে দেব, এই যে কাউকে একটু এই যে মাখন চুরি, এই যে চুরি করে খাওয়া, এই যে আম পাড়তে আম বাগানে চলে যাচ্ছে কুম্ভান দাসকে নিয়ে পিঠে চড়িয়ে, বা ইয়েকে নিয়ে যে পিঠে চড়িয়ে ঘোড়া ঘোড়া খেলছে, বলছে যে তুমি আমার ঘোড়া। ও বলছে আমার লঘু সংখ্যা পেয়েছে, বলছে না না, ঘোড়া কি কখনো বলে নাকি যে আমার লঘু সংখ্যা পেয়েছে, সবারইকে নিয়ে লঘু সংখ্যা যদি পায় ও করতে করতে যায়, তুমি ওরকম যাও করতে করতে। এই যে এই লীলা এই যে করছেন, এইগুলোকে বলা হয় রাস। এই হচ্ছে কৃষ্ণের আসল প্রকৃত রাসলীলা। যে এই যে আমরা যেটাকে বলি, আমাদের ভাষায় বলি একটু খুনসুটি করা। এরকম আরও আছে, কুম্ভন দাসকে বলেছে যে দাঁড়িয়ে আছি আর ভাল লাগে না, খিদে পেয়ে গেছে। বলছে ওই যে প্রকট হয় যখন, তখন বলছে খিদে পেয়ে গেছে। বলছে সে কি, তোমাকে এত ভোগ, তুমি খাও সারা রাত ধরে, কত খাবে, রাত্রি রোগে তখন। বলছে না এইসব ভাল লাগছে না, চুরি করতে পারছি না, ভাল লাগছে না, এই ভদ্রভাবে আর কত খাবো, চুরি করতে পারছি না। বলছে এ তো মহাজ্বালা করলে। তুমি বলছো তুমি আমাকে নিয়ে চলো, এক গোপী আছে জানো তো, ওই গোপীটা মাখন নিয়ে আসে, কিন্তু এখানে প্রসাদ হিসাবে দেয় না আমাকে, বলে যে আমাকে লোক দেখিয়ে যায় আর বলে যে তুমি আমার ঘরে এসে চুরি করবে, সেটাই আমি চাই, চলো আজকে ওর বাড়িতে যাব। বলছে না, যাবে তো, কার সঙ্গে যাবে, কী করে যাবে? তখন বলছে যে কেন তুমি নিয়ে যাবো? বলছে না 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 না, আমি বুড়ো মানুষ, আমাকে ছেড়ে দাও, তারপরে তো তুমি তো পালাবে, তখন আমাকে কে বাঁচাবে? তখন বলছে আরে কিচ্ছু হবে না, চলো আমি জানি। বলছে বাড়ি কোথায় মেয়েটার, গোপীর বাড়ি কোথায়? আমি জানি না। বলছে আমি সব জানি, তুমি চলো আমার সঙ্গে। দিয়ে জোর করে কুম্ভন দাসকে নিয়ে গেছে। এইবার তো কুম্ভন দাসের এদিকে খুব মজাও হচ্ছে যে স্বয়ং ঠাকুরকে ও ঘাড়ের চাপিয়ে দুটো ছোটো ছোটো পা ধরে ও নিয়ে যাচ্ছে, কাঁধে চাপিয়ে। বলছে এই কী লীলা, অদ্ভুত লীলা যে ও স্বয়ং ঠাকুরকে চাপিয়ে, ঠাকুরও স্বয়ং ঘাড়ে চেপে যায়, মজা করতে করতে, ও চুলের মুঠি ধরে মজা করতে করতে চলো চলো করে যাচ্ছে। দারুণ মজার ব্যাপার। এইবার যখন ওই গোপীর ঘরে কোন দিকে যেতে হবে, চলো সিধা চলো, চলো থোড়া ডায় মুড় যাও, থোড়া ফির সিধা চলো, এরকম করে করে গোপীর ঘরে গেছে। গোপীর ঘরে গিয়ে আস্তে আস্তে করে কুম্ভনকে উঠিয়ে সেই লাঠি জোগাড় করে করে টালিয়ে ওইখানে দিয়ে নিচে, ঘরের নিচে নেমে দেখছে যে ঘুমোচ্ছে। দিয়ে পাশে একটা ঘর, সেইখানে শিকেতে ঝুলছে, মাখনের হাঁড়ি ঝুলছে। এবার কুম্ভনকে বলছি কুমনা বলতো, কুমনা মুখে উঠাও, তোরা ওর উঠাও। কুমনা তো উঠিয়েছে, এমনি করে দুটো পা ধরেছে, হতেছে দুটো হাতে দুটো পা দিয়ে আছে, দিয়ে ওই রকম করে শিকেটা ধরেছে, ধরে আর মাখন খেতে শুরু করেছে। আর কুমনার তো খুব মানে এই লীলা দেখতে পাবো কোনো দিন ভাবিনি, এই লীলা দেখছি আমি, স্বয়ং ঈশ্বরের লীলা দেখছি। ও তো চোখ দিয়ে জল বেরিয়ে আসছে ঈশ্বরের লীলা দেখে। তখন হচ্ছে কুমনা বলছে, কুম্ভন দাস বলছেন যে লালা আমাকে একটু দেবে না তোমার প্রসাদ? তখন ওই মাখন নিয়ে নিজের মুখে দিয়ে আবার কুম্ভনের নাকে লাগিয়ে দিচ্ছে, চোখে লাগিয়ে দিচ্ছে, মুখে দিচ্ছে, এরকম করছে। তো খুব মজাদার ব্যাপারটা। আর ও শুধু কেঁদে যাচ্ছে, ওর ভাব যে স্বয়ং ঈশ্বর আমার সঙ্গে এই লীলা করছেন, এটা দেখে তো কুম্ভন দাস তো চোখের জলে ভাসছে তার। এইবার করতে করতে কি হয়েছে যে এই দুটা একটু সরে গেছে, অমনি পড়ে যাবে আর কি, আর শব্দ হবে, মটকা সমেত পড়বে, জেগে যাবে সবাই, দিয়ে তো চোর ধর হবে। দিয়ে বলছে কন্যা এই লালা সাবধান, দেখো তোমার হবে, লালার খুব সাবধান, এরকম বলছে। করতে করতেই ও কী করছে, হাঁড়িটা ওর ছেড়ে যাচ্ছে, ওদিকে পড়ে যাবে যখন, তখন আবার শঙ্খচক্র গদা পদ্মা চার হাত বার করে দু হাতে হাঁড়ি ধরেছে আর দু হাতে নিজের ধুতি ধরেছে। আর সেই যে অদ্ভুত লীলা, সেই লীলা দেখতে দেখতে কুম্ভন দাসের আর কি মানে সেই মূর্ছা যাওয়ার অবস্থা। আর যেই এই অবস্থা, ওই হাঁড়ি শুদ্ধ স্বয়ং লালা পড়েছে নিচে। নিচে পড়ে চোর 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 বলে আওয়াজ হয়েছে, চারিদিক থেকে আওয়াজ হয়েছে খুব। আর ব্যাস, ঠাকুরজি তো অন্তর্ধান হয়ে গেছে, ও তো পালিয়েছে, এই এখন ধরবে। কুম্ভন দাসকে সবাই ধরেছে, কুম্ভন দাসকে ধরে এই দেখো চোর ধরেছি বলে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। ভোরবেলা হয়েছে, তখন গাছের মালি দেখছে যে কুম্ভন দাসকে বেঁধে রেখেছে। কুম্ভন দাসকে সবাই জানে, খুবই ভক্তি, খুবই খুবই নিষ্ঠাবান, খুবই সৎ মানুষ, তাকে এরকম করে বেঁধে রাখা হয়েছে। বলছে কুমনা তুমনে চোরি কিয়া?
বলছে না রে বাবা, मैंने चोरी নেই কি, স্বয়ং ঠাকুরজি এসেছিলেন, আমাকে বললেন দিয়ে এইবার রাজার কাছে খবর গেছে, রাজা এসছে, সেই গ্রামের রাজা এসছে, দিয়ে ও এসে দেখছে যে আরে কুম্মন দাস তুমি চুরি করেছো। বলছে না রাজামশাই, আমি কি করে চুরি করবো, আপনি তো আমাকে জানেন, এই বুড়ো বয়সে আমি কেন চুরি করতে যাব, আর ওই গোপীর বাড়িও তো আমি জানি না, বিশ্বাস করুন এরকম স্বয়ং কৃষ্ণলালা আমাকে প্রকট হয়ে আমাকে বললেন যে এরকম গর্ভগৃহে বললেন যে আমার এরকম খেতে যেতে ইচ্ছা করছে, এই গোপী নাকি এরকম ব্যাপারটা বললো, বলে তখন আবার কুম্মন দাসকে ছেড়ে দিল। তারপর থেকে রাজা বলল আর কুম্মন দাসকে কেউ তোমরা ইয়ে করবে না, দোষ দেবে না কোনো, জানবে যে কুম্মন দাস স্বয়ং কৃষ্ণলালার অনুমতি নিয়েই এগুলো করেন, আর তাকে তার সেবার জন্যই এগুলো করেন। এই যে তার এইভাবে সেবাটা, এটাই হচ্ছে, মারও খেলো কিন্তু কুম্মন, মার তো খেয়েছে, পরে ওকে বলেছে তোমার জন্য আমি মার খেয়েছি, আর ও হাসছে, হ্যাঁ বেশ মজা হয়েছে ওর আর কি এইরকম। তো এই যে ব্যাপারটা, এটার মধ্যে দিয়ে অনেক কিছু বোঝা যায়, এটার মধ্যে এটাকেই বলছে রাস, অর্থাৎ এই যে মজা করা, আমরা যাকে বলি খুনসুটি, ওকে একটু চুল টেনে দিলাম, ওকে একটু ওর পেপারটা হাত থেকে নিয়ে নিলাম, ও খুব মন দিয়ে পড়ছে, পড়ার মাঝে ওকে একটু ডিস্টার্ব করলাম, এইগুলো এখন আর আমরা দেখি না আজকালকার ছেলে মেয়েদের মধ্যে। আমার মধ্যে তো ভীষণ রকম ছিল, আমি সবাইকে বাড়িতে এরকম করে খুব ডিস্টার্ব করতাম, তো আমারও খুব মজা লাগে, আমি এরকম ছিলাম। তো আমার বাবা পেপার পড়লে পেপারটা কেড়ে নিয়ে দৌড়ে পালাতাম, বা আমার দিদি খুব মন দিয়ে পড়তো, আমি বারবার গিয়ে ওইখানটায় কিছু একটা এমন নাটক করতাম বা বইয়ে হাত দিয়ে দিতাম, আর খুব রেগে তো টিভি দেখলে আমি টিভির সামনে দাঁড়িয়ে যেতাম, টিভি দেখতে দেবো না কাউকে। তো এইগুলোর জন্য আমি জিনিসগুলো রিলেট করতে পারি, আমার খুব মজা লাগে, আমারও মজা লাগে। তো যাই হোক, আমার ব্যাপার তো আলাদা, আমি রিলেট করতে পারি বলেই আমি এটা বললাম, তো আমার ব্যাপার আলাদা, কিন্তু এইগুলোকেই বলা হয় প্রকৃত রাসলীলা। রাসলীলা মানেই শুধু নাচ গান এই সেই তা না, যার সঙ্গে স্বয়ং কৃষ্ণলালা এগুলো করছেন, যার সঙ্গে স্বয়ং কৃষ্ণ কিশোর এগুলো করছেন, যার সঙ্গে মাধব এগুলো করছেন, যার সঙ্গে মুরলীধর এগুলো করছেন, স্বয়ং শ্রীকৃষ্ণ করছেন এই খেলা, তার সেইটাকেই বলা হচ্ছে রাসলীলা। তাহলে আজকে বললাম, কেমন সবার লাগলো সবাই জানাবে তোমরা। নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। হর হর মহাদেব, শিব শম্ভু। সবাই যেন ভালো থাকে।